হোলিতে রং দিতে গিয়ে বন্ধুর স্ত্রীকে পক পক করে দিল অপর বন্ধু। ছি ছি, কি দিনকাল পড়েছে, আজকাল মানুষকে আর ভরসাই করা যায় না। দাদু 100 টাকা দাও তো। কি হলো, 100 টাকা? দাদু ভাই, 100 টাকা দিয়ে কি করবে? বাচ্চাদের হাতে এত টাকা দিতে হয় না জানো, নইলে পুলিশে ধরে নিয়ে যাবে। না দাদু, টাকাটা আমার হাতে দিতে হবে না, তুমি টাকাটা আমার পকেটে ঢুকিয়ে দাও, তাহলেই আর পুলিশে ধরবে না। কিন্তু দাদু ভাই, তুমি 100 টাকা দিয়ে করবেটা কি বলো তো? জানো দাদু, আমি 100 টাকা দিয়ে গান পিচকারি আর রং কিনে হোলি খেলবো। হোলিতে রং আবির মাখলে নাকি শরীরে সব জীবাণু মরে যায় দাদু, তাই আমিও সারা গায়ে রং মেখে হোলি খেলবো। দাদু ভাই, হোলিতে নিজের গায়ে নিজে রং লাগাতে নেই। হোলির নিয়ম হলো তুমি অন্য কাউকে রং লাগিয়ে দেবে, আর সেও তোমাকে রং মাখিয়ে দেবে। ও তাই, তাহলে তো দাদু হোলিতে সেই মজা হবে সেই। এই শোনো, ঘরের দরজা জানলা বন্ধ করে একদম ঘরে বসে থাকো। আমি একটু ক্লাবের বসন্ত উৎসবে ঘুরে আসছি, ক্লাব থেকে এসে ঘরে বসে একসঙ্গে সিনেমা দেখব। পাপা পাপা, আমিও তোমাদের ক্লাবে বসন্ত উৎসব দেখতে যাব। কি বললি, তুইও যাবি? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এমনিতেই সবাই নেশা ভাঙ খেয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছে, তার উপর পাড়ায় পাড়ায় ঝগড়া। তুই একদম ঘর থেকে বেরোবি না, এই আমি বলে দিলুম। নিজেরা সব ক্লাবে গিয়ে মজা করবে, আর আমার বেলায় যত দোষ। আমি কি এখনো ছোট আছি নাকি? আমি কি ভাত চিবিয়ে খাই না, না কিছু বুঝি না? চুপ অপদার্থ কোথাকার, যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়াও না, তোমাদের ক্লাবের সব গোপন কথা আমি দাদুকে বলে দেব। শোনো, আজকে তুমি তোমার ক্লাবের বসন্ত উৎসবে না কোথায় যাচ্ছ যাও, আমি কিছু বলবো না। আগামীকাল সকাল হতেই কিন্তু আমাকে বাপের বাড়ি নিয়ে যেতে হবে। কি বললে, বাপের বাড়ি? বছরে কত হাজার বার বাপের বাড়ি যেতে হয়, এতই যদি বাপের বাড়িতে থাকা স্বাদ, তো আমাকে বিয়ে না করলেই পারতে, বাপ ভাইয়ের বাড়িতেই সারা জীবন কাটাতে পারতে। অযথা আমাকে মাঝখানে ঝোলানোর কি দরকার ছিল? একদম বেশি বকবে না বলে দিচ্ছি, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আমি বলেছি বাপের বাড়ি নিয়ে যেতে হবে, তো নিয়ে যেতে হবে। তুমি আমাকে ছেলের সামনে এভাবে মেরে ফেলে দিতে পারলে? একবারও তোমার শরীর কাঁপলো না? যা, এই বাড়িতেই আমি আর থাকবো না। হ্যাঁ রে বেইমানের দল, আমার আসার আগেই তোরা সব মাল খেয়ে নিলি। আমার জন্য আর একটু সময় অপেক্ষা করতে পারলি না? হ্যাঁ, মেয়েদের মতো শাড়ি ব্লাউজ পরে সেজে গুজে আসতে এত দেরি হলে আমরা কি পেটে গামছা বেঁধে বসে থাকবো? আমি ওসব বুঝি না ভাই, মালের অর্ধেক টাকা আমি দিয়েছি, মাল আমাকে দিতেই হবে। শালা এমনিতেই বাড়িতে ঝগড়া অশান্তি করে এলাম, তারপর ক্লাবে টাকা দিয়েও মাল পাবো না? দেখ ভাই, অত রাগ করিস না, আমাদের একটু নেশা চড়ে গিয়েছিল, তাই জন্য ভুল করে তোর ভাগেরটাও খেয়ে নিয়েছি। রাগ করিস না ফুটো ভাই, কাল তোকে একটা পুরো 750 ধরিয়ে দেবো নে। কেবলা ফাজলামি ছাড়, পেট জ্বলছে আমার এখন, আর মাল খাওয়াবি কালকে। আমার সঙ্গে বেশি নাটকবাজি মারাস না বলে দিলাম, নইলে কিন্তু চিরতরে আমি ক্লাবের মেম্বারশিপ ছেড়ে দেবো। শোন ফুটো, তুই আমার বাড়ি গিয়ে তোর বৌদিকে বল খাটের ড্রয়ারে একটা বাংলা রাখা আছে, তুই আজকে ওই বাংলা দিয়েই চালিয়ে দে। কথা দিচ্ছি পরে তোর একটা ব্যবস্থা করে দেব। ঠিক আছে ভাই, আমি চললাম, 750 কথা মনে থাকে যেন। ভাবি, ও ভাবি, বাড়িতে আছো নাকি? ভাবি দরজা খোলো। কেন, কি দরকার? মানে ঘন্টাদা খাটের ড্রয়ার থেকে বাংলাটা নিয়ে যেতে বললো। বাংলা? বাংলা তো আমি খেয়ে ফেলেছি। ঘরে এসো ঠাকুরপো, আমি তোমাকে আসল বাংলা খাওয়াবো। মানে আসল বাংলা মানে? আরে এসে একবার খেয়েই দেখো না, তারপরেই বুঝবে। মা ভাবি ছেড়ে দাও, এ কি করছো তুমি, এ কি করছো, ছেড়ে দাও আমাকে। খেলবো হোলি, রং দেব না তাই কখনো হয়? এসো এসো ঘরে এসো, ভয় পেও না, ভয় এসেছে, হোলি এসেছে। আর ভাবি লাগছে, ছেড়ে দাও ছেড়ে দাও। ঠাকুরপো আরেকটু, ঠাকুরপো আরেকটু।